গরুকে যে চকচকে করে বলে না, ওইটা পাবেন আপনি। একটা হচ্ছে বয়লার ফিড, সেকেন্ড হচ্ছে আপনার গ্রোথ প্রমোটার। আসসালামু আলাইকুম। কোরবানির আর মাত্র বাকি 1 মাসের মতো। তো এই সময় আমাদের সবার মাথা নষ্ট, কে কীভাবে গরুকে 1 মাসে আরও বেশি ওয়েট গেইন করাবে, আরও বেশি ওদেরকে হেলদি বানাবে। বাট এই সময় মানুষ সবথেকে বেশি ভুলগুলো করে। যেমন আপনি যদি খাবার দোকান যান, আপনাকে দুটো জিনিস ধরাবে, একটা হচ্ছে বয়লার ফিড, সেকেন্ড হচ্ছে আপনার গ্রোথ প্রমোটার। যে দুইটার একটাও ভালো কাজ করে না, উল্টা আপনার লাভের থেকে ক্ষতি বেশি। তো আমি জাস্ট এই ভিডিওটা এই জন্য করতেছি, যারা আমাদের এই ভিডিও দেখে আপনারা ভুলেও বয়লার ফিড বলেন অথবা গ্রোথ প্রমোটার বলেন, দুটোর একটাও ইউজ করবেন না। আপনারা অন্য অনেক কিছু আছে ইউজ করতে পারেন, যেমন ফ্যাট পাউডার ইউজ করতে পারেন, যেমন আমরা আবার কিছু মেডিসিন মিক্স করে খাই, এগুলো ইউজ করতে পারেন। সব কিছু আপনি করতে পারেন, বাট কখনোই বয়লার ফিড আর হচ্ছে আপনার যে গ্রোথ প্রমোটার, এই দুটো ইউজ করবেন না। আর ইনজেকশনের কথা এখন ভুলে যান, কারণ কি, যেহেতু আর 1 মাস বাকি, এই 1 মাসের মধ্যে আপনি কোনো ইনজেকশন ইউজ করতে পারবেন না। এখন অনেকে আমার কথা ডিনাই করতে পারেন, বলতে পারেন যে ভাই আমি করবই, অথবা কোনো সমস্যা হয় না, আমি 10 বছর ধরে করতেছি। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা মানে খামার করতেছি, আমাদের থেকে গরু কিনে মানুষ আমাদের চেহারা চিনে রাখে। আপনার যে হাটে গরু বিক্রি করেন, তাদের কিন্তু গরু মানুষ কেনার পর তাদেরকে চিনে না, অথবা তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। আমাদের সাথে মানুষের রিলেশন থাকে, যেই কারণে আমরা একটা গরু মানে কখন কি ইউজ করি ভাইবা চিন্তা করা লাগে। আমি যদি এখন এই গরুকে ক্যাটাফস মারি, ওখানে স্পষ্ট লেখা আছে যে 1 মাসের মধ্যে এই মাংস খাওয়া যাবে না। তা আপনি যদি এখন ক্যাটাফস মারেন, ধরেন আর 5-7 দিন পরে ক্যাটাফস মারলেন, 20 দিন 22 দিন পর গরু কোরবানি করলেন, তাহলে আপনি ওই মাংসটা কীভাবে খাবেন? শুধুমাত্র আমি ওদের যে হোমমেড মেডিসিন বানাইছি বিভিন্ন ফিড মিক্স দিয়ে, ওটা চলে, ওটা একদম কোরবানির রাত পর্যন্ত চলবে, কিন্তু এছাড়া আমি কোনো কিছু ইউজ করি না। আর সবথেকে ইম্পর্টেন্ট, আপনি একটা জিনিস মাছ বি এখন খাওয়াবেন, সেটা হচ্ছে জিঙ্ক। এই 1 মাস টানা জিঙ্ক খাওয়াবেন, ইনশাল্লাহ এই জিঙ্ক খাওয়াইলে আপনার গরুর চেহারা একদম চেঞ্জ হবে। গরুকে যে চকচকে করে বলে না, ওইটা পাবেন আপনি। একটা কথা আমি বলে রাখি, আমি কোনো ডক্টর না, আমি কোনো একদম অভিজ্ঞ খামারি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। যারা আমাদের কথা ভালো লাগে তারা এগুলা কাজ করে, যারা ভালো লাগে না তারা অ্যাভয়েড করে, এই আর কি। আল্লাহ হাফেজ।